বন্ধুরা এই মুহূর্তে আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে একটা ফেসবুক পেজ বা প্রোফাইলকে মনিটাইজ করে ইনকাম করতে চাচ্ছি তারা অনেক বাধার সম্মুখীন হচ্ছি। কারণ ফেসবুক প্রোফাইল বা পেজে আমাদের ক্রাইটেরিয়া সম্পন্ন হলেও ফেসবুকের যে মনিটাইজেশন পলিসি আছে এই মনিটাইজেশন পলিসির রুল ব্রেকের কারণে আমরা কিন্তু মনিটাইজেশন টুলগুলো সেট আপ করতে পারছি না বা মনিটাইজেশন করতে পারছি না। খুবই সিম্পল ভাবে আজকের দিনে 2023 সালের আজকের দিনে আপনারা কিভাবে এই পলিসি ইস্যু দূর করবেন এবং আর্নিং রেস্ট্রিকশন দূর করবেন। ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝে যাবেন। সো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা এভাবেই কাজগুলো করলে 100% আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে এই পলিসি ইস্যুও দূর হবে, যদি আর্নিং রেস্ট্রিকশন আসে সেটাও দূর হয়ে যাবে। জাস্ট কি করতে হবে একটু খেয়াল করে দেখুন। সম্পূর্ণ বিষয়টা আমি আমার মোবাইল ফোন স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমার ফেসবুক আইডিটা লগ ইন করবো। তো এই ফেসবুক আইডিতে কিন্তু আমি অ্যাডস অন রিলস মনিটাইজেশন করেছি। হ্যাঁ, ইন স্ট্রিম অ্যাডস কিন্তু আমার তখন আনলক ছিল না। তো এখন কিন্তু এই অ্যাডস অন রিলসের মনিটাইজেশন পলিসি ইস্যু চলে এসেছে, কারণ এখানে কিন্তু আমি বেশ কিছু কপি ভিডিও আপলোড করেছিলাম যে কারণে আমার আর্নিং রেস্ট্রিকশন চলে এসেছে এবং ইন স্ট্রিমিং অ্যাডস টুলসে পলিসি ইস্যু চলে এসেছে। আমি বিষয়টা আগে দেখাই। ভিউ টুলসে চলে যাব এবং আমি যদি মনিটাইজেশন অপশনে যাই, মনিটাইজেশন অপশনে গেলে দেখেন আমার এখানে অ্যাডস অন রিলস কিন্তু আমার মনিটাইজ করা। এইখানে কিন্তু কপি ভিডিও আপলোড করার কারণে আমার এখানে পলিসি ইস্যু চলে এসেছে, যে কারণে আমার ইনকাম বন্ধ হয়ে গেছে। অন্যদিকে ইনস্ট্রিম অ্যাডস এই টুলসটা আমি কিন্তু মনিটাইজ করতে পারি নাই। এখানে কিন্তু আমার পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে এসেছে। হ্যাঁ, সো আজকের ভিডিওতে আপনারা জেনে যাবেন কি করলে 1 থেকে 2 দিন বা 1 সপ্তাহের ভিতরে আপনার এই মনিটাইজেশন ইস্যু বা পলিসি ইস্যু বা আর্নিং রেস্ট্রিকশন বিষয়গুলো সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে বা চলে যাবে। আপনি আবার আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এই পজিশনে থাকলে কি কারণে আপনার এই আর্নিং রেস্ট্রিকশন বা পলিসি ইস্যু চলে এসেছে সেটা আপনি এখান থেকে চেক করে দেখতে পারবেন। তো এইখানে কি কারণে এসেছে সেই বিষয়গুলো কিন্তু ফেসবুক এখানে মেনশন করে থাকে। তো আমি যদি পলিসি ইস্যুর এখানে যাই, তো আমার এখানে এসেছে কি কারণে এসেছে, আমার এখানে 2টা কারণে তারা রেস্ট্রিকশন দিয়েছে। আনঅরিজিনাল কন্টেন্ট আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি, মানে অন্যের জিনিস ব্যবহার করাতে আমার এই 2টা কারণে রেস্ট্রিকশন চলে এসেছে। যেহেতু আনঅরিজিনাল কন্টেন্ট, যেহেতু ভিডিও কন্টেন্টের জন্য আমার এই রেস্ট্রিকশন চলে এসেছে, সেক্ষেত্রে আমি সরাসরি যত কপি ভিডিও আছে, হ্যাঁ, আমার সেটা রিল ভিডিও হোক বা লং ভিডিও হোক, সব ভিডিওগুলো আমি ডিলিট করবো। দেখেন এইভাবে আমি আমার ভিডিওগুলোকে, হ্যাঁ, এভাবে আমি যে ভিডিওগুলো আপলোড করেছিলাম, যে ভিডিওগুলো কপি ছিল, সেই ভিডিওগুলোকে আমি এইভাবে ডিলিট করে দেব। সমস্ত ভিডিওগুলোকে ডিলিট করে দেবো। নিজের ভিডিও ছাড়া অন্য যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম সমস্ত ভিডিওগুলোকে আমি ডিলিট করে দেবো। ডিলিট করে আমার নিজের ভিডিও আপলোড করব এবং নিজের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো রেখে দেবো। যেমন এই ভিডিওগুলো শুধু আপনি ডিলিট করবেন না। হ্যাঁ, আপনার নিজের যে সমস্ত ভিডিওগুলো আছে ওই সমস্ত ভিডিওগুলো আপনি ডিলিট করবেন না। আমি আমার এই সমস্ত ভিডিওগুলো ডিলিট করবো না এবং কপি যে সমস্ত ভিডিওগুলো আছে আমি ডিলিট করে ফেলবো। এই হলো প্রথম কাজ। ভিডিওগুলো ডিলিট করার পরে দ্বিতীয় যে কাজটি করবেন, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট বিষয় কিন্তু একটু খেয়াল করে দেখেন। দ্বিতীয় যে কাজটি করবেন সেটা হলো আপনাকে অবশ্যই রিকোয়েস্ট রিভিউ রাখতে হবে। হ্যাঁ, ভিউ টুলসে যাবেন, ভিউ টুলসে গিয়ে আপনাকে অবশ্যই রিকোয়েস্ট রিভিউ রাখতে হবে। বন্ধুরা আপনাকে ভিডিওগুলো ডিলিট করার পরে যে কাজটি করতে হবে, জাস্ট মনিটাইজেশন অপশনে এসে যে টুলসে আপনার আর্নিং রেস্ট্রিকশন চলে এসেছে, গো টু পলিসি ইস্যু, এই পলিসি ইস্যুতে চলে আসবো। এসে এইখানে যে অপশনটা আছে দেখেন রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ, এই অপশনে টাচ করে দিবেন। সমস্ত ভিডিওগুলো ডিলিট করার পরে এই অপশনে এসে আপনি এইখানে টিকমার্কটা দিয়ে দিবেন। হ্যাঁ, এইখানে টিকমার্কটা দিয়ে দিবেন, দিয়ে এই যে বাটন, এই বাটনটাতে আপনি টাচ করে দিবেন। এই বাটনটাতে টাচ করে দিলে আপনার রিভিউ অপশনে ফেসবুক অথরিটি রিভিউ করে দেখবে যে আসলে আপনার কন্টেন্টগুলো আছে কিনা, বা কপিরাইট কোনো কন্টেন্ট আছে কিনা, বা আনঅরিজিনাল কোনো কন্টেন্ট আছে কিনা। যখনই না থাকবে, কারণ ডিলিট করার পরে কিন্তু আমাদেরকে এই রিভিউ রিকোয়েস্টটা রাখতে হবে, তাহলে তারা রিভিউ করে যদি কোনো প্রকার কপি কন্টেন্ট আপনার ফেসবুক আইডি বা পেজে না পায়, সেক্ষেত্রে আপনার এই রেস্ট্রিকশন তুলে নেবে।
সো আপনারা বুঝতে পেরেছেন যে আমাদেরকে আগে ভিডিওগুলো ডিলিট করে তারপরে রিকোয়েস্ট রিভিউ করবেন। রিকোয়েস্ট রিভিউতে অপশনে গিয়ে আপনি টিকমার্ক দিয়ে রিকোয়েস্ট রিভিউটা সেন্ড করে দিবেন। রিকোয়েস্ট রিভিউ সেন্ড করার পর আমাদেরকে কিন্তু লাইক করতে হবে বন্ধুরা, অবশ্যই আমাদেরকে লাইক করতে হবে। এই যে ফেসবুকের প্রোফাইলে ঢোকার পরে যে লাইভ অপশন, আপনার পেজ বা প্রোফাইল সবখান দিয়ে আমরা লাইক করতে পারবো। জাস্ট লাইভ অপশনে টাচ করে দিব। লাইভ অপশনে টাচ করে দিয়ে আমরা কিন্তু এইখান থেকে গো লাইভ যে অপশনটা আছে এইখান থেকে নিজের ফেস দিয়ে এখানে আমরা লাইভ করব। 5 থেকে 7টা লাইভ করব, সেটা আমাদের 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট হবে এক একটা লাইভ। একদিন 2 দিন 3 দিন পর পর লাইভগুলো করলে কোনো প্রবলেম নেই। সো আপনি যদি এই নিয়মে কাজ করেন, আপনার এই পলিসি ইস্যু এবং আর্নিং রেস্ট্রিকশন 1 থেকে 2 দিন অথবা 1 সপ্তাহের ভিতরে রিমুভ হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। কারণ অনেকেও অনেকভাবে রিকোয়েস্ট করছেন, অনেকভাবে টেক্সট দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, ভাই আমি প্রবলেমে পড়েছি, আমার এই প্রবলেমটা সলিউশন করে দেন। কারণ ভিডিওতে অনেক কমেন্টস পড়ছে যে আমার পলিসি ইস্যু এসেছে, আর্নিং রেস্ট্রিকশন এসেছে, দূর করতে পারছি না। বাট যে নিয়মে বা যেভাবে আমি দেখিয়ে দিলাম এই কাজটুকু করেন, 100% আপনার এই পলিসি ইস্যু এবং আর্নিং রেস্ট্রিক্টেড খুব সহজেই দূর হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।